হাই, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজও কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা দুর্দান্ত ভৌতিক ঘটনা। আজকে যে ঘটনাটা বলতে চলেছি এটা হলো দুই বোনের যারা থাকতো ঝাড়খণ্ডে। তো এই ঘটনাটা এসেছেন কিন্তু ঝাড়খণ্ড থেকে। তো আজকে ঘটনাটা বেশ দারুণ হতে চলেছে, তাই কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে রাখি, যদি এখন অব্দি ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও। যদি এখন অব্দি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু ভালোবেসে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলোকে শেয়ার করে দিও। তো চলো এবার তাড়াতাড়ি করে আমরা ঘটনার দিকে যাই। তো এই ঘটনাটা দুই বোনের, এক ছোট বোন ছিল আর এক দিদি। তো দুই বোনের ঘটনা। আর এরা থাকতেন কিন্তু ঝাড়খণ্ডে এরকম একটা জায়গায় যেটা আর্ধেক শহর আর্ধেক গ্রাম। মানে অর্ধেক শহর, ওরা থাকতো গ্রামের দিকে। আর ওরা যেই দিকে কলেজ টলেজ করতে যেত সেই দিকটা ছিল কিন্তু মানে একদম সিটি সিটি টাইপের, ঠিক আছে। তো অর্ধেক গ্রাম আর অর্ধেক হলো টাউন ধরনের। তো বেশ মানে হেভি একটা দুর্দান্ত জায়গা। তো যাই হোক, তো এদের যে দুজন বোন ছিল, এই দুজন বোনের মধ্যে না সম্পর্কটা খুব ভালো ছিল। সবসময় পাড়ার লোকে দেখে কিন্তু ওদেরকে মানে আঙুল তুলে দেখিয়ে বলতো যে যদি বোন দিদি সম্পর্ক হয় তো এরকম হতে হয়। কেন কি আমরা কিন্তু মানে সকলেই দেখে থাকি যে এই বোন দিদির মধ্যে হিংসা লড়াই ঝগড়া লেগেই রয়েছে কিছু না কিছু নিয়ে। কিন্তু এদের মধ্যে এরকম কিছু ছিল না। এদের দুজনের মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ছিল আর এতটা সুন্দর ভালোবাসা ছিল যে মা-বাবাও খুব খুশি হতো দুজনকে দেখে। আর মানে সকলে যারাই দেখতো তারাই খুব মানে ভালো লাগতো তাদেরই। আর তারা খুব ভালোবাসতো তাদেরকে এই কারণে। তো যাই হোক, তো এরকমই এই যে ২ বোন ছিলেন তাদের কিন্তু ঘুরতে ফিরতে খুব ভালো লাগতো। তাই কিন্তু তারা হামেশাই কলেজের পর দুজনে চলে যেত একটু রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে, একটুখানি শপিং করতে, একটুখানি এদিক ওদিক ঘুরতে। তারপর কিন্তু এদের দুজন বোন আর দিদির দুজনেরই কিন্তু বয়ফ্রেন্ড ছিল। তো অনেক সময় তাদের বয়ফ্রেন্ডদের সাথেও কিন্তু বাইক নিয়ে লং ড্রাইভে চলে গেল, একটুখানি রেস্টুরেন্টে ডিনার করতে চলে গেল, লাঞ্চ করতে চলে গেল, মানে হোয়াটএভার। এইসবভাবে কিন্তু জীবনটা কাটছিলেন। আর ২ বোনের যে মা-বাবা ছিলেন, মা কিন্তু ছিলেন হাউসওয়াইফ আর বাবা এক জায়গায় জব করতেন। তো বেশ ভালোভাবে কিন্তু এরকমভাবে তাদের জীবনযাপন কাটছে। আর বাড়িতেও কিন্তু মা-বাবা জানতেন যে ২ বোনেরই কিন্তু বয়ফ্রেন্ড আছে, যারা একই কলেজে পড়ে, তো একই সাথে যায় আসে। তো এরকম ব্যাপার। তো বাড়ির থেকেও কিন্তু কোনো বড় ব্যাপার ছিল না এটা নিয়ে। কেন কি যে ছেলে দুজন ছিলেন বয়ফ্রেন্ড, ওরাও কিন্তু খুব ভালো বাড়ির ভালো ছেলে ছিলেন। তো মানে ওই ২ বোনের বাবা চিনতেন ওই দুজন ছেলেকেই। তো ওই জন্য কিছু বলতো না। আর সবথেকে বড় কথা হলো যতই হোক দুজনেই বেশ বড় হয়ে গেছে, কলেজে পড়াশোনা করছে। তো তাদেরও নিজস্ব লাইফ আছে। তো এরকমভাবে যাই হোক জীবনটা কাটছে। অনেকদিন কিন্তু বেশ কেটে গেল। কেটে যাবার পর একদিন ২ বোন আর তাদের বয়ফ্রেন্ড মিলে প্ল্যান করে মুভি দেখতে যাবে। কেন কি ওরা যখনই কলেজে যাচ্ছে ২ দিন ধরে, তখনই কলেজে সবার মুখে একটা কথা শোনা যাচ্ছে, "এই মুভিটা দারুণ হয়েছে, এই মুভিটা দারুণ হয়েছে। তোরা কি এই মুভিটা দেখেছিস?" মানে আশেপাশে সবসময় শুধু ওই মুভিটার বিষয়ে চর্চা হচ্ছে। কেউ ওকে জিজ্ঞাসা করছে, "ভাই মুভিটা দেখেছিস?" কেউ ওকে বলছে, "ভাই মুভিটা কি ছিল?" তো এরকম একটা ব্যাপার। তো ওরা এই জিনিসটা শুনে বলল যে, "ভাই আমাদের তো মনে হচ্ছে অর্ধেক কলেজ এই মুভিটা দেখে নিয়েছে। আর সবাই এত যখন হাইপ মানে করছে এই মুভিটার, তাহলে মুভিটা হয়তো দারুণ হবে। আমরাও দেখে আসি।" তো এই বলে ২ বোন আর তার ২ জন বয়ফ্রেন্ড এটা প্ল্যান করে যে ওরা ওই মুভিটা দেখতে যাবে। যে কেন এত হাইপ? কেন সকলেই বলছে কলেজের যে মুভিটা খুব ভালো হয়েছে, মুভিটা এই, মুভিটা ওই, দেখতে যাওয়া হবে। তো এই বলে ওরা প্ল্যান করে। যাই হোক, কলেজ শেষ হতেই কিন্তু সেদিনকে ২ বোন তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে কিন্তু তার মাকে জানায়। দুজনেই মাকে জানায় যে, "মা, আমরা কালকে কিন্তু মুভি দেখতে যাবো। আর আমাদের ধরো আসতে একটু রাত হবে।" রাত বলতে ওই ৯টা ৯:৩০ বা ১০টার মধ্যে কিন্তু ঢুকে যাবো। তো এইটা কিন্তু ২ বোনেই তার মাকে বলে দেন। কিন্তু তাদের মা তাদেরকে জানান যে, "বাবা,
কালকে যাস না, কালকের দিনটা বাদ দে। কেন কি কালকের দিনটা হতে পারে ঝড় বৃষ্টি। কেন কি আমি কিন্তু এই সন্ধেবেলায় যখন খবর শুনছিলাম তখন কিন্তু আমি দেখলাম যে কালকে কিন্তু খুব বৃষ্টি ঝড় হবে। তো তখন দুই বোনই তার মাকে বলেন যে ও তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না ওইসব। প্রত্যেক দিনই তো শুনছো, প্রত্যেক দিন আমরাও শুনছি এই বৃষ্টি হবে, এই ঝড় হবে, কিছু কি হয়? আর কালকেও কিছু হবে না, চিন্তা করো না। তো এই বলে কিন্তু মাও মায়ের মতো কাজে লেগে গেলেন, আর দুই বোনও কিন্তু নিজের নিজের ঘরে চলে গেলেন। তো যাই হোক, পরের দিন ঠিক তারা কলেজে যায় সকালবেলা। কলেজ থেকে কিন্তু ওরা বেরিয়ে যায় ডাইরেক্ট সেই মুভিটা দেখার জন্য। আর ওদের যেটা শো টাইম ছিল ওইটা ওই 7:15 না 8:15 এরকম কিছু শো টাইম ছিল। তো যাই হোক, তারা সেই সিনেমা হলে পৌঁছায়। পৌঁছে গিয়ে তারা টিকিট টিকিট কেটে কিন্তু চলে যায় তাদের তাদের সিটে, গিয়ে মুভিটা ভালো করে এনজয় করে। আর বলে মুভিটা সত্যিকারে, যে কলেজে অর্ধেক মানুষ বলছিল যে মুভিটা দেখেছি সেই মুভিটা ভালো, সত্যি কিন্তু মুভিটা দারুণ, হেব্বি সুন্দর। দেখে কিন্তু মজা চলে আসলো, অনেক বছর পর এরকম কোনো মুভি দেখলাম এত ভালো। তো এই বলে কিন্তু তারা মুভিটা শেষ করে কিন্তু এই ধরে রাখো ওই অ্যারাউন্ড 9:30টার দিকে কিন্তু বেরোয়। বেরিয়ে ওরা আহ, বেরিয়ে ওদের বয়ফ্রেন্ড ওদেরকে বলে যে চলো রাতের ডিনারটা করে তারপর বাড়ি যাই। কেন কি বেকার আবার বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করবে, ভালো লাগবে না, শরীর খেতেও ইচ্ছা করবে না। ওর থেকে ভালো বাইরে থেকে ডাইরেক্ট ডিনারটা করে চলে যাও, তো বাড়ি থেকে ডাইরেক্ট শুয়ে পড়বে, আর কোনো ঝামেলা থাকবে না। আমরাও তাই করব। তো এই বলে কিন্তু তারা চারজনে এই জিনিসটা ডিসাইড করে কিন্তু তারা একটা রেস্টুরেন্টে যায়। তো রেস্টুরেন্টে গিয়ে ওরা খাবার অর্ডার দিয়েছে, আর খাবারটা সবে দুটো প্লেট সবে যখনই এসছে টেবিলে, তখনই দেখছে যে বাইরের অবস্থা খারাপ হচ্ছে। ঠিক আছে, মানে তখন উঠছে ঝড়, ভালো লেভেলে ঝড় উঠছে। তো বেশ খানিকক্ষণ ঝড় দিতে দিতে চলে আসলো সেই ঝড়ের সাথে বৃষ্টি চলে আসলো। তো এরকম অবস্থা, তখন কিন্তু দুই বোনের আর তাদের যে বয়ফ্রেন্ড ছিল সবারই চিন্তা হচ্ছে যে এবার বাড়ি কি করে যাব। তো এই ভেবে তো এই ভাবতে ভাবতে ওই খাবারগুলোকে, মানে যে ডিনারের জন্য যেগুলো অর্ডার দেওয়া হয়েছিল ওগুলোকে কিছুভাবে খাওয়া হলো। খাওয়া হবার পর ওরা যখন বিলের কথা বলে, ওয়েটারকে ডেকে বলে যে আমাদের বিলটা দিয়ে দিন। তো যখন ওয়েটার বিলটা নিয়ে আসে তখন কিন্তু যে ওয়েটার ছিলেন, তখন সে ওয়েটার বলেন যে স্যার আপনারা যতক্ষণ বৃষ্টি না কমছে এখানেই থেকে যান। কেন কি আমরাও তো এতক্ষণ কেন কি আমরাও এখন তো রেস্টুরেন্ট বন্ধ করি না, আর যখন রেস্টুরেন্ট বন্ধ হবে তখনই আমরা বেরোবো যদি বৃষ্টি ঝড় কমে। তো ততক্ষণ আপনারাও কিন্তু এখানে থেকে যান, কোনো অসুবিধা নয়। তো তখন কিন্তু ওরা শুনে এই কথাটা, মানে খুব আনন্দ হয়, সে একটুখানি চিন্তা ফ্রি হয়, টেনশন ফ্রি হয় যে না, যাই হোক একটা তো আস্তানা পাওয়া গেল এই বৃষ্টি ঝড়ের মধ্যে। তো সেই ওয়েটারকে অনেক অনেক থ্যাঙ্কস জানিয়ে সেই বিলটা পে করে দিল ওরা। বিলটা পে করে কিন্তু ওরা ওই টেবিলেই বসে রয়েছে। তার মধ্যে ওরা একটা দুটো জুস অর্ডার দিয়েছিল, কেন কি বসে বসে কি করবে, সবাই গল্প করছে, ওয়েদার দেখছে, চিন্তা করছে আর জুস খাচ্ছে। তো এই চলছে তখন। তো বেশ খানিকক্ষণ বলতে কিছু ঘন্টা পর, 1-2 ঘন্টা কেটে যাবার পর, তখন যে রেস্টুরেন্টের লোক ছিলেন তারা বলল যে স্যার বৃষ্টিটা তো বাইরে কমে গেছে এখন। তো আমরাও সবাই ভাবছি এবার হালকা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে যাবো, রেস্টুরেন্টও বন্ধ করার টাইমও চলে এসছে। তো স্যার আপনারাও এবার বেরিয়ে যান, ওইটাই বেটার হবে। কেন কি নয়তো আবার যদি রিটার্ন জোরে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু মানে আজকে বাড়ি যেতেই পারবেন না আপনারা। তো তখন কিন্তু ওরা বলে যে না, ঠিকই কথা বলেছে, বৃষ্টিটা অনেকটা ধরেছে, এবার বেরিয়ে যাই। তো ওরা তাড়াতাড়ি করে আরও যে জুস টুস অর্ডার দিয়েছিল ওগুলোর বিলটা কমপ্লিট করে কিন্তু ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তো বেরিয়ে গিয়ে এবার কিন্তু ওরা তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিজেদের বাইকে উঠে তাড়াতাড়ি তাদের বাড়ির পথে চলা শুরু করে। তো এবার ওরা তো যেই জায়গায় ছিল ওইটা ছিল একটা শহর। তো ওখান থেকে অনেকটা যেতে হয়। তো শহরের রাস্তা ভালো রাস্তা, কোনো অসুবিধে নেই। গিয়ে যখন ওরা একটা টার্ন নিল, ওই টার্নটা নেবার পর থেকে শুরু হয় ওদের
গ্রামের রাস্তা। তো ওই যে টার্নটা নিল, ওই টার্নটা নিয়ে যখন ওরা যাচ্ছে ওই গ্রামের রাস্তা ধরে, তো বেশ মানে ভাঙাচোরা, একটু উঁচু নিচু এরকম ধরনের রাস্তা। তো ওই পথে ওরা আস্তে আস্তে গাড়িটা নিয়ে যাচ্ছে। আর মাটির রাস্তা ভিজে গেছে, হালকা হালকা স্লিপ স্লিপ করছে। তো যাই হোক, ওরকমভাবে কিছুভাবে অনেকটা গাড়িটা নিয়ে যায়। নিয়ে গিয়ে ওরা দেখে একটা মাথায় হাত দেওয়ার আলাদা জিনিস। সেটা হলো একটা আকাশিয়া গাছ। আকাশিয়া গাছ হয়তো তোমরা সবাই সকলেই চেনো। হলুদ হলুদ ফুল হয়, হলুদ হলুদ পাতা হয়, বেশ মোটা মোটা বড় বড় হয়। দীঘার সাইডে খুব দেখা যায় ওই গাছগুলো। তো ওই আকাশিয়া গাছ একটা ভেঙে ওই রাস্তার উপরে পড়ে রয়েছে। এবার এত মোটা বড় গাছ, ওদের চারজনের মানে পক্ষে সম্ভব নয় যে ওই গাছটাকে সরিয়ে ওই পথটাকে ফাঁকা করবে। তখন ওরা চারজনে মিলে ভাবছে যে এবার কি করে বাড়ি যাব। তো এই ওরা দাঁড়িয়ে চিন্তা করতে করতে, তো যে দিদি ছিলেন, বড় দিদি, তার যে বয়ফ্রেন্ড ছিলেন সে বলল যে একটা কাজ করি, আমরা ওই দিক দিয়ে ঘুরে যাই, কেন কি নয়তো সারা রাত বাড়ি আর যেতে পারবো না। এক রাস্তা আছে ওই দিক দিয়ে ঘুরে যাবার। তো তখন কিন্তু সকলেই এই জিনিসটা শুনে, আরও যে তিনজন ছিল, তো তারা সকলেই কিন্তু মানে ভয় পেয়ে যায় যে ওই দিক দিয়ে যেতে হবে। কেন কি ওই দিকে রয়েছে এক শ্মশান, মানে ওই গ্রামের যে শ্মশানটা, ওইটা হলো ওই রাস্তার পথে পড়ে। আর ওই জন্য কিন্তু ওই রাস্তায় কেউ রাত্রিবেলায় যায় না। আর ওই যে শ্মশান আছে, ওই শ্মশানে কিন্তু রাত্রিবেলা কোনো কাজ হয় না। তো ওই জন্য কিন্তু রাত্রিবেলাতে কেউ যায়ও না, যা আছে ভোরবেলার থেকে যায়। তো এটা হলো ব্যাপার। যখন সকলেই ওরা শোনে এই কথাটা, তখন ওরা সবাই অবাক হয়ে যায়, সবাই ভয় পেয়ে যায়। কেন কি ওই যে রাস্তাটা ধরে যাবার কথা বলছে, ওই রাস্তার পথে কিন্তু কোনো বাড়ি ঘর, মানুষজন, দোকানপাট, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। ওই পুরো পথটা কিন্তু ফাঁকা পড়ে থাকে। যেই সন্ধ্যের আলো গেল, ওই দিকে রাস্তার লোকও যাওয়া বন্ধ করে দেয়। যতক্ষণ সূর্যের আলো রয়েছে ততক্ষণই ওই পথে লোক যাওয়া আসা করে। ওই শ্মশানেও পর্যন্ত ওই যতক্ষণ সকালের আলো আছে ততক্ষণই যায়। তারপরে কিন্তু সন্ধে যে অন্ধকার নেমে গেল, তারপর কিন্তু আর কোনো মানুষ যায় না ওই সাইডটা। ওই যে শ্মশান ঘাটের ওই দিকটা এতটাই খারাপ মনে করে ওই গ্রামের মানুষরা। করার নেই, এবার বাড়ি তো যেতেই হবে। আর বাড়ি যাওয়ার জন্য ওই একটাই পথ বেঁচে রয়েছে ওদের হাতে। তো তখন কিন্তু ওরা সবাই মিলে ডিসাইড করে যে যা করে হোক বাড়ি তো যেতেই হবে, ওই পথেই যাই। তো ওরা তাড়াতাড়ি করে ওখানে গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার কিন্তু সেই পথ ধরে চলা শুরু করলো। রিটার্ন মানে পেছন দিকে যাচ্ছে, কেন কি ওই দিকে যেতে গেলে যেই মোড়টা ঘুরে ওরা ওই গ্রামের রাস্তায় ঢুকলো, ওই মোড় অবধি আবার যেতে হবে। ওই মোড়ের ওখান থেকেই কিন্তু ওই রাস্তাটা পড়ে যেটা শ্মশান ঘাটের দিকে যায়। তো ওদের কিন্তু আবার পেছন দিকে ঘুরে যেতে হলো। তো ওরাও গিয়ে ওই রাস্তায় ঢোকে। ওই রাস্তায় যখন ঢোকে ওরা, ওই রাস্তায় ঢুকে দেখে কিছু পথ গিয়ে পুরো কাদা, ডোবা মতো হয়ে গেছে এরকম রাস্তার মাঝখানে। কাদা একদম ক্যাচ ক্যাচ করছে, যাওয়া যাচ্ছে না। তখন কিন্তু তাদের যে বয়ফ্রেন্ড ছিল, দুজনেই তাদের দুজনকে, তোরা নেবে আগে যা, আমরা পেছনে আসছি। কেন কি ওই যে হেডলাইটের আলোটা পড়ছে, ওইটায় কিন্তু ওরা ভালো করে দেখতে পারবে। কেন কি দুজন মহিলা মানুষ, যাই হোক ওদের যেন কোনো রকম প্রবলেম না হয়, তাই জন্য ওদেরকে বলল যে তোরা আগে যা, হেডলাইটের আলো আছে, ওইটা দেখে দেখে তোরা যা, আমরা এখান থেকে কিছুভাবে গাড়িটাকে ঠেলে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এবার ওরা ওইটাই ডিসাইড করে। ওরা দুজন কিন্তু বোন আর দিদি নেবে ওই হেডলাইটের আলো দেখে ওই যে ডোবা মতো হয়ে গেছে না রাস্তার মাঝখানে, ওইটাকে পার করে দাঁড়িয়ে ওদের দিকে দেখছে যে ওরা আসতে পারছে কিনা ঠিক করে। তো ওরাও মানে ওই মানে খুব কষ্ট করে ঠেলে ঠুলে মানে আনার চেষ্টা করছে বাইকটাকে। তো এনে ওরা যখন ওই ডোবা মতো যে হয়ে গেছে রাস্তার মধ্যে, ওই কাদা অবস্থায়, ওই যে ওইখানে যখন গাড়িটা ঢুকেছে ওদের, তখন ওরা হঠাৎ একটা জিনিস নোটিস করে। সেটা হলো সামনে থেকে দেখছে, রাস্তার একদম সামনে ওদের হেডলাইটের আলোটা পড়েছে। তো সামনে থেকে বেশ কিছু গজ দূরে একটা
বয়স্ক মহিলা, ধপধপে সাদা শাড়ি পরে, হাতে একটা লাঠি নিয়ে পুজো হয়ে ওদের দিকে আসছে। তো ওরা যখন এই জিনিসটা দেখে তখন ওরা বলে যে, এ ভাই, এত রাত্রে ঠাকমা কই যায় রে? তখন ওই যে বোন আর দিদি ছিল ওরা তো ওদের দিকে তাকিয়ে রয়েছে, ওদের বয়ফ্রেন্ডের দিকে। ওরা তো দেখেনি। ওরা যখন পেছনে ঘুরে তাকায় তখন বলে যে, ও হয়তো ঠাকুমা তোমার কোনো জায়গায় যাচ্ছে, হয়তো গিয়ে ব্যাপার, ছাড়, বাদ দে। তো ওরাও ঠাকমাকে দেখে ভাবছে, বাবা ঠাকমা এত রাত্রে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ঠাকমার তো আমাদের থেকে বেশি সাহস রে। হ্যাঁ, একা হাত লাঠি হাতে নিয়ে। তো ওরা না এরকম মানে ওই অবস্থায় একটা ইয়ার্কি করছে বলতে গেলে। তো তখন যে দিদি ছিল, বড় দিদি, তার যে বয়ফ্রেন্ড ছিল, সে বলছে, এ ভাই তুই চিন্তা করিস না, ঠাকমার আশেপাশে কেউ আসলে না, না হাতে লাঠিটা দেখছিস তো, ওটা দিয়ে মাথায় একটা বাড়ি দেবে না, বাপ বাপ বলে পালাবে। তো ওরা এই কথা বলতে বলতে ওরা গাড়িটাকে ওই যে ডোবা মতো হয়ে গেছে রাস্তায়, ওখান থেকে বার করার চেষ্টা করছে, কেন কি গাড়িটা ওখানে ফেসে গেছে। ঠিক আছে, এবার ওরা ভালো জুতো জামা প্যান্ট পরে রয়েছে, এবার যদি জলে নেবেও ওইটাকে ঠেলার চেষ্টা করে, এমনি জুতো গেছে, নষ্ট হয়ে গেছে অর্ধেক, ঠিক আছে, কিন্তু তাও এবার প্যান্টটাও ভিজবে যদি নাবে। তো ওরকমভাবে কিছুভাবে গাড়ির উপর দিয়েই বসে, বাইকের উপরেই বসে ঠেলার চেষ্টা করছে গাড়িটাকে, কিন্তু কিছুভাবেই ওখান থেকে গাড়িটা বেরোচ্ছে না। এবার ওরা বেশ খানিকক্ষণ ধরে ওরকম চেষ্টা করছে, তারপর হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে যে ওই যে ঠাকমাটা ওদের দিকে আসছিল, ওই ঠাকমাটা এখনো কিন্তু ওদের দিকেই আসছে, কিন্তু এখন এসে পৌঁছায়নি। উনি কিন্তু হাঁটছে, কিন্তু উনি এখনো এসে পৌঁছায়নি। তো ওরা না ডেকে বলল যে, কি রে, ঠাকমাটা অনেকক্ষণ ধরে তো আমাদের দিকেই আসছিল, এখনো সামনে আসলো না, ওই একই জায়গায়। তো তখন ওই যে দুই বোন ছিল, ওরা বলে, এই তোরা গাড়ি বার কর না, ঠাকমার কথা ছাড় না, ঠাকমা আস্তে আস্তে হাঁটতে চলে আসবে ঠিক, তাড়াতাড়ি গাড়িটা বার কর। তো এই বলে ওরা তখন তো এই বলার পর ওরা তাড়াতাড়ি করে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া 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 করে গাড়িটাকে দুজনে কিছুভাবে ঠেলে মুলে দুটো বাইক কিন্তু ওই যে মানে কাদা জল হয়ে গেছিলো ওখান থেকে বার করলো। বার করে তারপর কিন্তু বলল, চ, এই রাস্তায় আর গাড়িতে উঠিস না, তোরা আগে গিয়ে হাঁট, আমরা গাড়িটাকে এরকম আস্তে আস্তে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। কিন্তু কি এই রাস্তায় বাইক চালানো বিশাল রিস্কি ব্যাপার, আর যা কাদা ক্যাচ ক্যাচ করছে, এই রাস্তায় যদি পড়ি বাইক নিয়ে একবার, তাহলে হাত পা তো ভাঙবেই, তারপরে এই কাদার মধ্যে কি হবে না হবে, উঠতে পারবো কি পারবো না তাও জানা নেই, বাদ দে, একটুখানি এরমভাবেই চ। তো দুই বোন ওরা আগে আগে হাঁটছে হেডলাইটের আলোর সাথে সাথে, আর যে ওরা দুজন ছিল, দুই বয়ফ্রেন্ড, ওরা কিন্তু দুজনে পেছনে পেছনে গাড়িটাকে নিয়ে আসছে। এবার ওই ঠাকমাকেও কিন্তু ওরা দেখতে পাচ্ছে, ওই ঠাকমা ওদের দিকে আসছে আর ওরা কিন্তু ঠাকমার দিকে যাচ্ছে, কিন্তু কেউ কারোর সামনাসামনি পৌঁছাচ্ছে না। এরকম ভাবে প্রায় 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট ধরে কিন্তু এই দিকে এরা চারজনও হাঁটছে, আর ওই দিকে ওই একা ঠাকুমাও কিন্তু হেঁটে ওদের দিকে আসছে, কিন্তু কেউ কারোর কাছাকাছি পৌঁছাচ্ছে না। ওই একই ডিস্টেন্স রয়ে গেছে দুজনের মাঝখানে। তো ওরা যখন এই জিনিসটা লক্ষ্য করে তখন ওরা বলে যে, ভাই, আমরা কোনো একটা ভুল জায়গায় ফেঁসে গেছি, আমরা কোনো খারাপ আত্মা বা আমরা কোনো খারাপ আত্মা, ভূত প্রেতের পাল্লায় পড়ে গেছি, আমাদের সাথে এবার কিছু কিন্তু যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। তখন ওরা কিন্তু এটা মানে ভেবে ভয় পেয়ে যায় সবাই, যে কি হবে, কি করা যায় এবার। তো তখন ওদের মধ্যে থেকে যে ছোট বোনের বয়ফ্রেন্ড ছিলেন, সে বলে যে, আমি প্রত্যেক দিন সকালবেলা বজরংবলীর মন্ত্র শুনি, তাড়াতাড়ি করে আমি ফোনে ওটা চালাই, তোরাও চালা। সবাই কিন্তু তাড়াতাড়ি করে ফোন বার করে সঙ্গে সঙ্গে বজরংবলীর মন্ত্র সার্চ করে ইউটিউবে তাড়াতাড়ি করে চালায়। চালানোর পরই যখনই ওরা বজরংবলীর ওই যে মন্ত্রটা ইউটিউবে চালালো, বেশ চালানোর মানে কিছু সেকেন্ডের মধ্যে
2-3 সেকেন্ডের মধ্যে বলে মাটি কাঁপানো মানুষকে উড়িয়ে নিয়ে যাবার মতো এরকম একটা হাওয়া দেয়, বিশাল জোরে হাওয়া দেয়, বিশাল জোরে। আর এরকম জোরে হাওয়া দেয় বলে সেই যে শ্মশান ছিল, ওই শ্মশানে যে পোড়া কাঠখোট থাকে না, ওইগুলো সব উড়ে এসে ওই রাস্তার মধ্যে পড়ছে ধুপ ধাপ করে। কিছু কিছু ওদের গায়েও এসে পড়ছে। ওরা যখন এরকম দেখে তখন ওরা ভয়তে মানে কিছু আর করার মতো থাকে না, ওদের ভয়তে ওরা কেঁপে ওঠে। ওরা যখন ওরকম দেখে তখন ওদের যে বয়ফ্রেন্ড ছিল ওরা বলে, তোরা তাড়াতাড়ি বাইকে বস, এখান থেকে আর এরম ভাবে নিয়ে যাওয়া যাবে না। যখন ওরা তাড়াতাড়ি করে বাইকে বসে ওই কাদা রাস্তা ধরেই যা করে হোক ওরা বাইক চালিয়ে সরসর করে ওখান থেকে বেরিয়ে যায়। এরকম জোর হাওয়া আমরা কোনো দিন আজ অব্দি দেখিনি, এত জোরে হাওয়া। আর যখন ওই পথ ধরে ওরা বেরোচ্ছে না, তখনও কিন্তু ওরা দেখছে যে ওই যে ঠাকমা, ওই ঠাকমা কিন্তু ওদের সাথে ওই ডিস্টেন্সেই ওদের আগে। কিন্তু ওরা ওরকম ভাবে তাড়াতাড়ি করে ওই পথ ধরে ওরকম বাজরং বেলির কিন্তু মন্ত্র চলছে, ওই পথ ধরে ওরকম হাওয়া দিচ্ছে। ওরা যখন বেরোচ্ছে ওরা বেরিয়ে যেই শ্মশান ঘাটটা পার করে এগিয়ে গেল, তারপরে দেখলো ঠাকুমা নেই। আর ওই যে একটা ভৌতিক হাওয়া হু হু করে যে হাওয়াটা দিচ্ছিল, ওই হাওয়াটাও কিন্তু বন্ধ হয়ে যায়, মানে হালকা হয়ে যায়। বন্ধ মানে এমনি হালকা হালকা হাওয়া দিচ্ছিল, ওটা নর্মাল ন্যাচারাল হাওয়া। কিন্তু ওই যে হু হু করে একটা ভৌতিক হাওয়া, একটা বিকট আওয়াজের সাথে ওই কিন্তু হাওয়াটাও বন্ধ হয়ে যায়। ওরা তারপর কিছুভাবে ওই পথ ধরে তাড়াতাড়ি করে সবাই সবার মতো বাড়ি পালিয়ে যায়। আর এই ছিল হলো আজকে দুই বোনের আর তাদের বয়ফ্রেন্ডের ঘটনা। এই ঘটনাটা আমাদেরকে জানিয়েছিলেন হলো যে ছোট বোন ছিল তার বয়ফ্রেন্ড। কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, কোন পার্টটা সব থেকে তোমাদের বেশি ভয় লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই রইলো আজকের এই ঘটনা। আবারও দেখা হবে আগামী সপ্তাহে ঠিক 3টের সময়। তো চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নিই। তো আমাদের প্রথম কমেন্ট হলো আব্দুল হক দাদা ভাইয়ের, তারপর হলো সায়ন চৌধুরী, ডিলাইটফুল র্যালি কার, মৌ রয়, সন্ধ্যা মন্ডল দিদিভাই, সুজাতা দাস, টিনা আচারিয়া, রিমলি বিশ্বাস, রেখা অধিকারী, কিং কোবরা ফাইটি, টুকু সাভারওয়াল, স্বপন রাউত, স্বপ্না বাজাল দিদিভাই, লিপিকা বেরা, স্বপন রাউত দিদিভাই আবারও একটা কমেন্ট আছে। তারপর হলো স্বপন রাউত দিদিভাই আবারও একটা কমেন্ট আছে। তারপর হলো আমাদের সুপর্ণা দিদিভাইয়ের একটা কমেন্ট আছে। রোমা কর্মকার, রূপা দে, মৌমিতা ঘোষ দিদিভাই একটা কমেন্ট আছে। তারপর হলো শান্তা দুনিয়া, নীলিমা নীলিমা সিং দিদিভাইয়ের কমেন্ট আছে। সুষমা বাসু, মৌমিতা কুমারী সোনার, পিউ পিন্টু ঘোষ দাদাভাই। তো এই ছিল আজকের সকলের কমেন্টের নামগুলো, আমি কিন্তু পড়ে দিলাম। এটা কিন্তু কালকের ভিডিওর কমেন্টের নামগুলো বললাম। তো তোমরা এরকমই ভালোবাসা ভরা ভালোবেসে কমেন্ট করতে থেকো। আমাদের আবারও দেখা হবে আগামী সপ্তাহে ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।